মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে একটি বক্তব্য এসেছে আজকে। বাংলাদেশে গত কয়েক মাসে মানবাধিকার লঙ্ঘনে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। গত কয়েক মাসে মানে বুঝতে পারছেন, এই অন্তর্বর্তী সরকারের ইতিমধ্যে 2 মাস পূর্ণ হয়েছে। তার মানে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরেও মানবাধিকার লঙ্ঘনের যে সমস্ত ঘটনাগুলো আসছে সেগুলির প্রতি কিন্তু ইঙ্গিত দিচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আপনাদের মনে আছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর এই ধরনের অসংখ্য বিবৃতি দিত প্রায় সপ্তাহে সপ্তাহে। আমরা সেগুলো নিয়ে বক্তব্য রাখতাম। তখন ছিল শেখ হাসিনার আমল। আমরা বলতাম এই কারণে যাতে এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো না ঘটে। তো ওই সময় কি হতো, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একেবারে স্রেফ উল্টায় দেওয়া হতো, গুরুত্ব দেওয়া হতো না। বলা হতো যে এগুলি হলো অপপ্রচার, এদের কোনো ঘটনা ঘটেনি, এদের হচ্ছে মার্কিন ষড়যন্ত্র, নানান রকম কথাবার্তা বলে এগুলিকে কি বলে উড়াই দিত তারা। কিন্তু ওই সব কথাগুলি কিন্তু আস্তে আস্তে কাল হয়ে দাঁড়াইছিল হাসিনারা বলে। এখানে বাংলাদেশে গত 2 মাসে অনেক ঘটনা ঘটেছে, যে ঘটনার কিছু অংশ গণমাধ্যমে এসছে এবং আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি এবং বলছি যে এগুলি হওয়া উচিত না, এগুলি করা উচিত না, এগুলো আইনের আওতায় সবকিছু সমাধান করা উচিত। কিন্তু আদালত চত্বর থেকে শুরু করে একেবারে সেই প্রত্যন্ত অঞ্চলে বেশ কিছু ঘটনা ঘটেছে। আগুনে একেবারে ঘর বাড়িতে আগুন দেয়া, ব্যবসা প্রতিষ্ঠান দখল করা, লুটপাট করা, তারপরে যাকে সামনে পাওয়া গেছে তার উপরে নির্যাতন করা, অনেকগুলো। রাজশাহীতে মাসুদকে পিটায় হত্যা, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কয়েকটা নির্মম ঘটনা, তারপরে চট্টগ্রামে শাহাদাত গান গেতে গেতে যাকে মারা হলো। এই সমস্ত ঘটনাগুলো কিন্তু মানুষের মনে অশান্তি ডেকে এনেছে এবং মানুষ বিপদ গুনতে থাকলো যে তাহলে কি আমরা সেই একই অবস্থার মধ্যেই থাকলাম, উত্তরণ হলো না, তাহলে কি পরিবর্তন হলো? এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজা কিন্তু মানুষ শুরু যখন করলো, ঠিক সেই সময় মার্কিন পররাষ্ট্র দপ্তর এমন একটা বিবৃতি দিল। এটা অশনি সংকেত। আমি আগেই বলেছিলাম যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো কিন্তু বেশি দিন চুপ থাকবে না। প্রথম তারা ছাড় দেবে, আচ্ছা ঠিক আছে, একটা দেশে বিপ্লব হয়েছে, এরপরে কিছু বিশৃঙ্খল চলতেই পারে, কিন্তু এটা যদি ধারাবাহিকভাবে ঘটতে থাকে তখন কিন্তু তারা চুপ থাকবে না। যতই আমরা বন্ধু ভাবি না কেন, মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমা, অ্যামনেস্টি, এদেরকে তারা কিন্তু কাউকে ছাড় দেয় না। আজকে দেখেন, এইগুলো আমি বিশ্বাস করি যে এই খবরগুলো আজকে কিন্তু আওয়ামী শিবির বা আওয়ামী মহল কিন্তু জোরসোরে এখন প্রচার করবে। আগে তারা প্রচার করতো না, আগে এগুলি উড়াই দিত। এখন কিন্তু এদের ভরসা হবে এগুলি যত প্রচার তারা করবে তত বেশি তারা মনে করবে যে সরকার দুর্বল হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র। আর চূড়ান্তভাবে গত কয়েক মাসে যারা বাংলাদেশি জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে মুখপাত্র এই কথা বলেন। ব্রিফিংয়ে এক প্রশ্নে বলা হয়, বাংলাদেশে এখন দুর্গাপূজার সময় নিরাপত্তা নিয়ে নানা উদ্বেগের মধ্যে দেশটির হিন্দু সম্প্রদায় তাদের সবচেয়ে বড় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে হিন্দু সম্প্রদায় যাতে শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের কাছে বার্তা দিয়েছে প্রতিবেশী ভারত। এই পরিস্থিতিতে মার্কিন সরকার কি সংখ্যালঘুদের জীবন রক্ষায় বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ করছে? দেখেন, আজকে যাই না, এটা নিশ্চয়ই মুশফিক ফজল না, তার জায়গায় কিন্তু আরেকজন এসে বসে এখন কিন্তু ওই প্রতিনিয়ত সরকারের বিভিন্ন দুর্বল পয়েন্টগুলো মার্কিন পররাষ্ট্র দপ্তরে তুলে ধরবে। মিলার ওই প্রশ্নের জবাবে বলছে, অবশ্যই তারা বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত দেখতে চায়, আর একথা সারা বিশ্বের ক্ষেত্রেই সত্য। আরেক প্রশ্নে বলা হয়, বাংলাদেশে ক্রমবর্ধমান উচ্ছৃঙ্খল জনতার সহিংস অর্থাৎ মব ভায়োলেন্স এবং বিচার বহির্ভূত হত্যার ঘটনা নিয়ে ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংস্থা JMBF এর জরুরি আহ্বানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র কি সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে? এছাড়া নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে করা মামলার সংখ্যা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের আলোকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে জবাবদিহি কিভাবে নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র? মার্কিন সরকার এই মুহূর্তে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা কিভাবে দেখছে? জবাবে মিলার বলেন, প্রশ্নকারীর উল্লেখ করা এসব বিষয় নিয়ে তিনি কথা বলতে পারেন না, তবে তিনি বলেন, মাত্র 2 সপ্তাহ আগে
নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মিলার বলেন, এই বিষয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে তারা মানবাধিকার সুরক্ষিত দেখতে চায়, আর চূড়ান্তভাবে গত কয়েক মাসে যারা বাংলাদেশি জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। তার মানেটা কি দেখছেন, যে নিউ ইয়র্কের আসছিল যে ডক্টর ইউনূস, তাকেও কিন্তু ওই পররাষ্ট্রমন্ত্রী বলে দিছে যে তারা বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায়, একই ধারা দেখতে চায় না। আর বিগত সময় যা হয়েছে তারা তদন্ত করতে চায়, জাতিসংঘ এই ব্যাপারে অগ্রসর হয়েছে। সুতরাং আজকে এটা মেসেজ, একটা আমি বলবো যে একটা সিগন্যাল তারা দিল। এটা কত নম্বর সিগন্যাল আমি জানি না, 1 নম্বর 2 নম্বর নাকি 3 নম্বর, এটা আপনারা বিবেচনা করবেন। কিন্তু যেভাবে প্রতিদিনের ঘটনা ঘটছে, গণমাধ্যমে আসছে, সেগুলি কোনোভাবেই প্রত্যাশিত না। এগুলি একটা বিপদ তৈরির ক্ষেত্র তৈরি করছে, এইটুকু বলা যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।